নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। নর্থ বেঙ্গল সার্বজনীন যে পুজোটা হয় রানী মুখার্জি কাজলের, সেই পুজোতে আমরা চলে এসেছি। মুম্বাইতে যদি তোমরা কেউ থাকো বাঙালির, তাহলে বুঝতেই পারবে হয়তো সবাই এখন ঠাকুর দেখতে যাচ্ছ। আর আসার পরে তো আমরা ওখানে ঠাকুর দেখতে প্রথমে যাইনি, ওখানে প্রচুর ভিড় ছিল, তাই জন্য একটু খিদে পেয়েছিল বলে চলে এসেছিলাম যে স্টলগুলো বসেছিল পাশে। আর এসে কি দেখলাম জানো, বাবা যা দাম বলছে জিনিসপত্র, তো খাওয়া তোমার মানে দূরে চলে যাবে। এখানে ফুচকা বলছে 6টা ফুচকার দোকানে গেলাম, বলছে 6টা ফুচকা বলছে 169 টাকা। তো সাথে সাথে আমি বললাম আমার ফুচকা খাবার কোনো ইচ্ছে নেই, ইচ্ছেটা পুরো চলে গেল। তারপরে ঝালমুড়ি জিজ্ঞেস করলাম, ঝালমুড়িটা আমি কলকাতা থেকে অনেক দিন পরে এসেছি, ওই জন্য ঝালমুড়িটা খেতে একটু মানে ভালো লাগছিলো, বাট ঝালমুড়ি বলছে 100 টাকা। তো আমার কোনো খাবার আর ইচ্ছেই নেই, তাই আমি বেরিয়ে এসেছি ওখান থেকে দিয়ে। সবাই কিন্তু তাও খাচ্ছে, ঠিক আছে, কারণ এখানে ফুচকা পাওয়া যায় না, এখানে পানিপুরি পাওয়া যায় মুম্বাইতে। তাই জন্য এই সবে এখানে কি বলছে মুম্বাইতে ফুচকা বসেছে স্টলে, ওই জন্য কিন্তু সবাই বাঙালি যারা এসেছে, এখানে অনেক অনেক বাঙালিরা চলে এসেছে। আমি খুব একটা এত বাঙালি একসাথে কখনো মুম্বাইতে দেখিনি, কিন্তু অনেক বাঙালির মানুষ এখানে সবাই ভিড় করেছে। তারা কিন্তু ফুচকাটা তো পায় না মুম্বাইতে, তাই পেয়েছে, তাই 169 টাকা বলুক আর 200 টাকা বলুক, সবাই কিন্তু পেট ভরে খাচ্ছে। তা সে যাই হোক, সবাই খাচ্ছে, আমার তো খাবার কোনো ইচ্ছে নেই। দামটা শুনে আমি বেরিয়ে এসেছি, গিয়ে এবারে মিষ্টির দোকানের দিকে ভিড় করছিলাম। মিষ্টি কত করে দেখছিলাম, তা 100 গ্রাম দই বলছে 120 টাকা, 2 পিস মিষ্টি বলছে 120 টাকা। তো আমি মিষ্টিটা খাইনি, একটু দই খেলাম। আর এদিকে দেখো ড্রাই ফ্রুটসের দোকানে চলে এসেছি। ড্রাই ফ্রুটসগুলো কেমন দাম বলছিল দেখছিলাম, বেশ ভালো ড্রাই ফ্রুটসগুলো ছিল, কিন্তু ড্রাই ফ্রুটস নেইনি। আমরা বেরিয়ে গেছি এখান থেকে, দিয়ে এবারে তো ভাবলাম যে দই খেয়েছি, চলো পেটটা কোনো রকম ভরেছে, গিয়ে এবারে ঠাকুরটা দেখি, তারপরে বাইরে গিয়ে কিছু খাবো। কারণ এতটা দাম বলছে জিনিসপত্র। লুচি আলুর দাম কত বলছে জানো? লুচি আলুর দাম বলছে 500 টাকা। তো এইরকম দাম বলছে এখানে। তা তোমাদেরকে বললাম তোমরা যদি কেউ আসো, যদি মুম্বাইতে যারা বাঙালিরা আছো, তারা তো ঠাকুর দেখতে যাচ্ছই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। তো এখানকার এইরকম এটা তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। মানুষ কিন্তু দাম তো কী হয়েছে, মানুষ কিন্তু খেতে করছে না। যেসব বাঙালিরা এখানে ব্যবসা করছে তাদের কিন্তু খুব লাভ হচ্ছে, ভীষণ ভীষণ ভীষণ। তো আমাদের সাথে যে দিদিভাই গিয়েছিল বলছে এত পড়াশোনা করে কীভাবে এরকম একটা দোকান নিলে ভালো হতো, বাট তাহলে তো প্রচুর ইনকাম হতো, এরকম বলছিল। এই যে এদের মানে এত লাইনও পড়েছে এখানে, লাইন দেখো শুধু, এখানে লাইনটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, সবাই কিন্তু পেট ভরে খাচ্ছিল, খুব আনন্দ করছিল, বেশ দেখেও ভালো লাগছিল। তোমরাও দর্শন করো, তোমাদেরও ভালো লাগবে। আর যদি কেউ মুম্বাইতে আসো থাকো, তারা তো আরও ভালোভাবেই বুঝতে পারবে। চলো এবার আমরা ঠাকুর দেখতে যাই, ওখানে কি অবস্থা। চলো এখানে চলে এসেছি, এখানেও দেখছি প্রচণ্ড ভিড়। দেখো লাইন দিয়ে দিয়ে ঢুকতে হচ্ছে। তবে লাইন দিয়ে ঢুকতে হলে কি হবে, এখানে প্রত্যেকটা দেখছি বাঙালি, এত বাঙালি আমি দেখিনি একসাথে। তবে এই দেখলাম, আমার তো খুব ভালো লাগছে, যাকে দেখছি সেই বাঙালি। চলো এখানে ঢোকার সময় হচ্ছে মানে কিন্তু ভেতরটা কিন্তু এসি ছিল জানো তো, ওই জন্য বেশ ভালো লাগছিল। প্যান্ডেলটার পুরো এসি প্যান্ডেল, ওই জন্য খুবই মানে কষ্ট ততটা হচ্ছিল না। তবে লাইন দিয়ে যাওয়ার সময় যেন একটু বিরক্তি বোধ করছিল যে এখানেও লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে। তো কলকাতা হলে তাও একটা আলাদা ব্যাপার ছিল, লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে, মানুষকে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু এখানেও তো সেই একই ব্যাপার, দেখো সে লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছে। তবে এই যে মণ্ডপের ভিতর ঢুকে গেছি, দেখো মণ্ডপের ভিতরটা তোমরা সবাই দর্শন করো। পুরোটাই এসি ছিল বলে কষ্ট হয়নি, সবাই কিন্তু ভালোভাবে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ঠাকুর দর্শন করছিল। তোমরাও দর্শন করো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো। আমার তো খুব ভালো লেগেছে ঠাকুরটা, খুবই ভালো হয়েছে। আর সবাই কিন্তু এখানে প্রচুর মানুষ ভিড় করছে এই পুজোটাতে। যাই হোক, তোমরা যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে কারা কারা পুজো দেখতে এসছো। আমার যে বন্ধুরা মুম্বাইতে থাকো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমার সকল বন্ধুদেরকে বলবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, শুধু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু এখানে ঠাকুরগুলো, মায়ের মূর্তিটা বলো যাই বলো, সব কিছুর থেকে মানে ভীষণ 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 সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। সব মিলিয়ে তো খুবই ভালো লাগলো। আর ভিতরটা এসি ছিল বলে মানুষের কিন্তু কষ্ট হয়নি, সবাই কিন্তু খুব ভালো করে পুজোটা উপভোগ করলো। আর সবাইকে জানাই শুভ বিজয়া, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সকলকে জানাই ধন্যবাদ।